হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা পরাজয় গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। একের এক, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম লেখো। উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম হলো দেরারি উপন্যাস। একের দুই, কলকাতার ফুটবল নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর, কলকাতার ফুটবল নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম হলো ক্লাবের নাম ইস্টবেঙ্গল এবং ক্লাবের নাম মোহনবাগান। 2 নম্বর, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। 2-1, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে উদ্ধৃত প্রশ্নে গল্পের নায়ক ফুটবলার রঞ্জন সরকারের দুঃখ বেদনার কথা বলা হয়েছে। 2-2, রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে উদ্ধৃত প্রশ্নের উত্তরে রঞ্জন জানিয়েছিল যে কাল সকালেই তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল বলে সে যেতে পারেনি। 2-3, গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জনের চোখে ভেসে উঠেছিল নদীর বুকে দূরে নোঙর করেছে কটা ছোট বড় জাহাজ, অনেকগুলি নৌকো সেখানে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 2-4, সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে রঞ্জন সিদ্ধান্ত নিয়েছিল যে সে 2 দিন অপেক্ষা করবে। যদি পুরনো ক্লাবের কেউ ওর সঙ্গে যোগাযোগ করে আর তা না হলে ক্লাব ছেড়ে দেবে, তবে খেলা ছাড়বে না। 2-5, ঘোষদা একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পের প্রশ্নধৃত অংশে স্বপনদার মতে বড় খবরটি হলো রঞ্জন অর্থাৎ বিপক্ষ ক্লাবের রঞ্জন সরকার তাদের ক্লাবে আসতে চাইছে। 2-6, রঞ্জনের দল বদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের। কিভাবে ক্লাব কর্তাদের যে টনক নড়েছে তা বোঝা গেল। উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে রঞ্জনের দল বদলে ক্লাব কর্তাদের যে টনক নড়েছিল তা বোঝা যায় তাদের রঞ্জনের বাড়িতে ছোটাছুটি, বিভিন্ন ব্যক্তির রঞ্জনকে ফোন করা এবং তার প্রিয়জনদের দিয়ে রঞ্জনের মত পরিবর্তন করানোর চেষ্টা করা প্রভৃতি ঘটনায়। 2-7, ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে রঞ্জনের ব্যাগ ভলি করা বলটা বুলেটের গতিতে ঢুকে গেছে রঞ্জনের পুরনো ক্লাবের গোলে। এই ব্যাপারটার কথাই প্রশ্নে বলা হয়েছে। 2-8, 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে অপমানের যোগ্য জবাব দিলেও রঞ্জনের হৃদয়ে জেগে ওঠে মায়ের মতো ভালোবাসা জড়িয়ে যে ক্লাবটির সঙ্গে তার কথা, তাকেই কিনা সে পরাজয় করল। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-1, একটু আগেও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে। এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে একই বিষয়ের রিপোর্ট পড়ল কেন? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে এখানে ও বলতে রঞ্জনের কথা বলা হয়েছে। সে অর্থাৎ খেলোয়াড় রঞ্জন সরকার সব কটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়ল কারণ তার নিজের ক্লাবের বার পুজোতে সে নিমন্ত্রণ পায়নি।
দীর্ঘ 15 বছর সে এই ক্লাবের জন্য রক্ত ঝরালেও বার পুজোর মতো গুরুত্বপূর্ণ দিনে কেউ তাকে ডাকা তো দূরের কথা, ফোন পর্যন্ত করেনি। রঞ্জন কাগজের রিপোর্ট ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে এসেছিল তা দেখতে চেয়েছিল। আসলে তার প্রতি ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতা ও অপমানের যন্ত্রণা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। 3-2 ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। আগে ওকে নিয়ে কী ধরনের মাতামাতি হতো? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে উদ্ধৃত অংশে স্ট্রাইকার রঞ্জন সরকারকে নিয়ে মাতামাতির কথা বলা হয়েছে। আগে প্রত্যেক বছর ক্লাবের বার পুজোর দিনে তার কাছে ফোনের পর ফোন আসতো। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ফুটবল সেক্রেটারিও তাকে ফোন করত ক্লাবের বার পুজোতে যাওয়ার জন্য। বাড়িতেও কেউ কেউ নিমন্ত্রণ করে আসতো। এছাড়া পয়লা বৈশাখে রঞ্জনকে মাঠে নিয়ে যাওয়ার জন্য সাত সকালে গাড়ি এসে হাজির হতো। রঞ্জন স্নান করে তৈরি থাকতো এবং গাড়ি এলেই বেরিয়ে পড়তো। এইভাবে গত 15 বছর ধরে ক্লাব থেকে সে অনেক সম্মান পেয়েছিল এবং তাকে নিয়ে ওরা মাতামাতি করত। 3-3 ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে জানা যায় গত বছর থেকে রঞ্জন উপলব্ধি করে যে তাকে নিয়ে ক্লাবের মাতামাতি উন্মাদনা অনেকটাই হ্রাস পেয়েছে। তবুও গুরুত্ব দেয়নি রঞ্জন। ঠিক 1 বছর আগে ফুটবল সেক্রেটারি ও কোচ এসে ওর সঙ্গে দল গড়া নিয়ে আলোচনা করেছিল। কাকে কাকে দলে রাখা যায় তা নিয়ে ওরা রঞ্জনের পরামর্শ চেয়েছিলেন। ওদের সঙ্গে কথা বলার পর রঞ্জনের মনের মধ্যে জমে ওঠা মেঘটা কেটে গিয়েছিল। আলোচ্য প্রশ্নাংশে 1 বছর আগের এই ঘটনার কথাই বলা হয়েছে। 3-4 রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি। কোন দিনের কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য প্রশ্নটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামাঙ্কিত গল্প থেকে সংকলিত হয়েছে। ক্লাবের বার পুজোর দিন অর্জুন পুরস্কার প্রাপ্ত দলের নির্ভরযোগ্য খেলোয়াড় রঞ্জনকে তার ক্লাব নিমন্ত্রণ না করায় সে প্রচণ্ড মর্মাহত হয়। এমনকি তারা ফোনেও তাকে আমন্ত্রণ জানায়নি। এই জন্য অপমানিত রঞ্জন সারাটি দিন তার বাড়ি থেকে বেরোয়নি। 3-5 রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে। রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পের কেন্দ্রীয় চরিত্র খেলোয়াড় রঞ্জন সরকার তার অতি প্রিয় ক্লাবের অপমানজনক আচরণে অশান্ত মন নিয়ে গঙ্গার ধারে গিয়ে বসেছিল। সেখানে গঙ্গার অপরূপ মনোরম সৌন্দর্যময় দৃশ্য দেখতে দেখতে দূরে নোঙর করা কয়েকটি ছোট বড় জাহাজকে সে প্রত্যক্ষ করে। এই জাহাজের লিপিবদ্ধ নামগুলি রঞ্জন পড়ার চেষ্টা করে। 3-6 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? উত্তর, আলোচ্য প্রশ্নটিতে রঞ্জন প্রতিপক্ষ বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করে তার আগের ক্লাবের অপমানজনক আচরণের কথা জানালে তিনি মুহূর্তের মধ্যে রঞ্জনের মানসিক অবস্থা বুঝে নেন এবং রঞ্জনের বাড়িতে আধ ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা জানান। সে কথা শোনার পরই রঞ্জন টেলিফোনটা রেখে দেয়। 3-7 সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে স্ট্রাইকার রঞ্জন সরকারের অতি প্রিয় ক্লাব তার সঙ্গে যে অপমানজনক আচরণ করে সে কথা রঞ্জন প্রতিপক্ষ ক্লাবের সেক্রেটারিকে জানায় ও সঙ্গে এও বলে যে বার পুজো হয়েছে, তার 2 দিন কেটেও গিয়েছে, অথচ তারা ওর সঙ্গে যোগাযোগ করেনি এবং একটা ফোন পর্যন্ত করেনি। উল্লিখিত কথাগুলি শুনে অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদা আলোচ্য মন্তব্যটি করেন। আসলে রঞ্জনের আগের ক্লাব এবছর তার প্রতি যে চরম উদাসীনতা ও অপমানজনক কাজ করেছে সেই অন্যায় ও অপমানজনক কাজের প্রতি এখানে নির্দেশ করা হয়েছে। 3-5 মন স্থির করে ফেলেছ তো? উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয়ে মন স্থির করে ফেলেছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে অপরে উল্লিখিত প্রশ্নটিতে
উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ খেলোয়াড় রঞ্জন সরকার তার পূর্বের ক্লাব ছেড়ে অন্য বড় ক্লাবে যোগদান করতে চায় এবং সে যে ফুরিয়ে যায়নি তা দেখিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। রঞ্জন খেলা না ছেড়ে তার দীর্ঘ খেলোয়াড় জীবনের একমাত্র ক্লাবের করা চরম অপমানের যোগ্য জবাব দেওয়ার আশায় অন্য বড় ক্লাবের হয়ে খেলার বিষয়ে মনস্থির করে ফেলে। 3 নয়, আপনি সব ব্যবস্থা করুন। কোন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে খেলোয়াড় রঞ্জন পূর্বের ক্লাব ত্যাগ করে বিপক্ষ এক বড় ক্লাবে যোগদান করতে চায়। সে ব্যাপারে ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে সমস্ত অফিসিয়াল কাজকর্ম বা ব্যবস্থা গ্রহণ করার জন্য রঞ্জন অনুরোধ জানায়। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে বাংলা ও ভারতীয় দলের হয়ে ফুটবল খেলোয়াড় স্ট্রাইকার রঞ্জনকে তার ক্লাব বার পুজোয় নিমন্ত্রণ করেনি, এমনকি ক্লাবের কোনো সদস্য তাকে ফোনও করেনি। অথচ রঞ্জন এই ক্লাবের হয়ে খেলেছে দীর্ঘ 15 বছর, ঝরিয়েছে ঘাম রক্ত, ত্যাগ করেছে বিরাট অর্থের প্রলোভন, চাকরির প্রলোভন, অতি প্রিয় ক্লাবের কাছ থেকে বিনিময়ে একটু ভালোবাসা সম্মানই সে চেয়েছিল, কিন্তু বদলে সে পেয়েছিল অপমান ও অবহেলা। তাই সে রাগে ফুঁসছিল। 4.2 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে? উত্তর, আলোচ্য উক্তিটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে গৃহীত হয়েছে। গল্পের মুখ্য চরিত্র রঞ্জন একজন বিখ্যাত ফুটবলার। ক্লাবই ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু ক্লাবের বার পুজোর মতো গুরুত্বপূর্ণ দিনে সে নিমন্ত্রণ পায়নি, এমনকি কেউ তাকে ফোনও করেনি। আশাহত রঞ্জন প্রচণ্ড রাগে সমস্ত কাগজে একই বিষয় সম্পর্কে প্রতিবেদনগুলি পড়েছে এবং কারা অনুষ্ঠানে উপস্থিত ছিল তাও দেখেছে। রাগে ক্ষোভে দুঃখে সে ঘরের মধ্যে চরকির মতো ঘুরছিল। বিগত 15 বছর ধরে ক্লাবের প্রতি তার অবদানের কথা স্মরণ করতে করতে প্রসঙ্গক্রমে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির তাকে ফোন করা, তার বাড়িতে গাড়ি পাঠানো, এমনকি বাড়িতে এসে তাকে নিমন্ত্রণ করে যাওয়া প্রভৃতি অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। 4.3 রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো? এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পের প্রধান চরিত্র ফুটবলার রঞ্জন সরকার খিদিরপুর থেকে দীর্ঘ 15 বছর আগে কলকাতায় এসেছিল এবং তারপর থেকে কোনোদিন সে ক্লাব ছাড়েনি। কিন্তু ক্লাব কর্তারা ক্লাবের বার পুজোর মতো গুরুত্বপূর্ণ দিনে তাকে নিমন্ত্রণ করেনি বা অনুষ্ঠান শেষ হওয়ার 2 দিনের মধ্যে তার সঙ্গে যোগাযোগও করেননি। তাই রাগে দুঃখে ক্ষোভে রঞ্জন নিজের ফুটবল প্রতিভার অমলিনতা প্রমাণ করতে চেয়েছিল। সেই জন্য সে অন্য বিপক্ষ বড় দলের সেক্রেটারি স্বপনদার সঙ্গে যোগাযোগ করে এবং সেই ক্লাবেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যোগদান করে। এইভাবে রঞ্জনের পুরনো ক্লাবের সঙ্গে তার দীর্ঘ 15 বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যে রঞ্জন তার ক্লাব প্রীতির অনন্য নজির তৈরি করেছিল, সেই রঞ্জনকে নিমন্ত্রণ না করে, ফোন না করে ক্লাব কর্তারা তাকে অপমান করেছে। নন্টুদাকে জিজ্ঞাসা করাতে সেও রঞ্জনের না আসার কারণ তার অজানা বলে জানিয়েছে। আসলে ক্লাবে রঞ্জনের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বা তাকে দরকার নেই তা জানানোর জন্যই সচেতনভাবে এমন আচরণ করা হয়েছে। রঞ্জন তার ক্লাবের প্রতি আত্মত্যাগের বিনিময়ে অর্থ নয়, একটু সম্মান, ভালোবাসা ও আন্তরিকতাই চেয়েছিল, কিন্তু তা সে পায়নি। এক্ষেত্রে রঞ্জনের হয়তো ক্লাবের সঙ্গে একবার যোগাযোগ করে প্রত্যক্ষভাবে তাদের মানসিকতা বোঝা উচিত ছিল, কিন্তু ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতা অসম্মানের জবাব হিসেবে সম্পর্ক ত্যাগই বাতি ছিল। সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল যে ক্লাবের সঙ্গে তার সম্পর্কচ্ছেদের জন্য ক্লাবই দায়ী। 4.4 কি করবে ও ঠিক করে ফেলেছে? এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে
তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের রচিত নামাঙ্কিত গল্পের উদ্ধৃত প্রশ্নটিতে বিখ্যাত ফুটবলার রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে 2 দিন অপেক্ষা করবে, এর মধ্যে ওর সঙ্গে যদি ক্লাবের কেউ যোগাযোগ না করে তাহলে ও ক্লাব ছেড়ে দেবে, কিন্তু খেলা ছাড়বে না, পরিবর্তে দেখিয়ে দেবে যে সে ফুরিয়ে যায়নি। রঞ্জন চেয়েছিল তার প্রতি তার ক্লাবের উপেক্ষার জবাব সে তার খেলার মধ্যে দিয়ে দেবে। অন্য বড় ক্লাবে যোগদান করার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে 2 বড় দলের প্রথম লড়াইয়ে সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। অসাধারণ ব্যাগভলিতে বিপক্ষের পুরনো ক্লাব জাল কাঁপিয়ে দিয়ে একাই ম্যাচ জিতিয়েছিল রঞ্জন। সুতরাং সে যা সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীকালে অত্যন্ত সফলভাবে তাই করেছিল। 4/5 তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করল অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে? এই দিন 3 সময় তার কিভাবে কেটেছে? টেলিফোনটি করায় কোন পরিস্থিতি তৈরি হলো? উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে সংকলিত আলোচ্য প্রশ্নে ক্লাবের বার পুজোর পরের দিন থেকে বা রঞ্জনের সিদ্ধান্ত নেওয়ার দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে। ক্লাবের বার পুজোর পরের দিন রঞ্জন চরম অপমানিত বোধ করেছিল তাকে সেখানে না ডাকায়। প্রচণ্ড অস্থিরতা ও মন খারাপ নিয়ে সে কোথায় যাবে স্থির করতে পারছিল না। অফিস থেকে বেরিয়ে সে গঙ্গার ধারে গিয়ে বসেছিল। গঙ্গার মনোরম প্রাকৃতিক দৃশ্য, বৈচিত্র্যময় সৌন্দর্য তার রাগ অভিমানকে কিছুটা প্রশমিত করেছিল। এইভাবে একটি দিন কেটে যাওয়ার পর পরের দ্বিতীয় দিনও সে ছটপট করে বেরিয়েছিল, কারোর সঙ্গে ভালো করে কথা না বলে। 2 দিন পুরো সময় সে অফিসেই কাটিয়েছিল, বাড়িতে গিয়েও টেলিফোনের কাছাকাছি ছিল। এইভাবে প্রচণ্ড মানসিক টানাপড়নে তার 2 দিন ব্যাপী প্রতীক্ষার অবসান ঘটেছিল। নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন তৃতীয় দিন রাত্রে অন্য বড় বিপক্ষ ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করায় তার প্রতি ক্লাবকৃত উপেক্ষা ও অপমানের প্রতিশোধ নেওয়ার এবং সর্বোপরি নিজেকে প্রমাণ করার একটি আদর্শ মঞ্চ সে পায়। অর্থাৎ টেলিফোনটি করায় তার প্রিয় ক্লাবের সঙ্গে সুদীর্ঘ 15 বছরের সম্পর্ক ছেদের পরিস্থিতি তৈরি হয়েছিল। 4/6 2 প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে। গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও। উত্তর, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পের উদ্ধৃত উক্তি অনুযায়ী সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে 2 বড় দলের প্রধান লড়াইকে কেন্দ্র করে শহরে এক টানটান উত্তেজনা ও উৎসাহ তৈরি হয়েছে। অনেক দিন পর সাহিত্যকারের একটি ভালো খেলা দেখার জন্য টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। রেডিও, টিভি, সংবাদপত্রের সাংবাদিকরাও ভীষণ ব্যস্ত। রঞ্জন যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ করার জন্য প্রচণ্ড উত্তেজনায় সে খেলার মাঠে পৌঁছেছে। যুবভারতীয় লক্ষাধিক দর্শকের সামনে 2 প্রধানের খেলা শুরু হয়। রঞ্জনকে সামলাতে তার পুরনো দলের খেলোয়াড়দের হিমশিম খেতে হচ্ছে। মাত্র একজনকে সামনে রেখে বাকি 10 জনকেই ওরা নিচে নামিয়ে এনেছে। রঞ্জন একা লড়াই করলেও ওর সহ খেলোয়াড়দের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পায় না। এইভাবে গোলহীনভাবে শেষ হয় প্রথম পর্বের খেলা। দ্বিতীয়ার্ধে রঞ্জনের পুরনো ক্লাবের খেলোয়াড়রা রক্ষণাত্মক মনোভাব ছেড়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এতে রঞ্জনের কিছুটা লাভ হয়। পায়ে পায়ে ঘোড়া খেলোয়াড়েরা খানিকটা সরে যায়। আক্রমণে ও প্রতি আক্রমণে খেলাটি রীতিমতো জমে ওঠে। রঞ্জন যেভাবে জ্বলে উঠতে চাইছে তা সে পারছে না, অথচ এই সুযোগ নষ্ট করলে চলবে না। সে নিজেদের হাফ লাইনের নিচে নেমে এলে ওদের গোলরক্ষক একটি বল পেয়ে ওর দিকে ছুঁড়ে দেয়। বলটি এগিয়ে নিয়ে যেতে যেতে সমরকে বলটা দিয়ে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় দাঁড়ালে সমর ওকে বলটি কোনাকুনি বাড়িয়ে দেয়। রঞ্জন বলটি ধরে 2 জনকে কাটিয়ে পেনাল্টি সীমানার কাছাকাছি এসেই
সমরের মাথা লক্ষ্য করে লক করে সমর হেড দিয়ে বলটি গোলের দিকে ভাসিয়ে দিতেই রঞ্জন চকিতে ঘুরে ব্যাগ ভলি করে এবং বল বিপক্ষের জালে আটকে যায়। সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে এবং দলের খেলোয়াড়রা রঞ্জনকে নিয়ে মেতে ওঠে। এভাবেই রঞ্জনের গোলে তার প্রতিপক্ষ পুরনো দলের পরাজয় ঘটে। 4-7 বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। এরপর সমর্থক আর সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কনরূপ ফুটে উঠেছে। উত্তর: শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে খেলোয়াড় রঞ্জন সরকার তার আগের ক্লাবের সব অপমান অবহেলার মধুর প্রতিশোধ নিয়েছে। খেলার মাঠে তাদেরকে পরাজিত করে সে গোল করার সঙ্গে সঙ্গে সমর্থক আর সহ খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠল। যুব ভারতীয় গ্যালারি বাজি আর পটকার শব্দে মুখরিত হলেও রঞ্জন যেন মন থেকে খুশি হতে পারেনি। একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলল। সাজঘরে তাকে নিয়ে হইচই উল্লাস, বিভিন্ন ব্যক্তির অভিনন্দন, কিছুই ওর ভালো লাগছিল না। আসলে যে ক্লাবের হাসি কান্না সুখ দুঃখের সঙ্গে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল, আর সে নিজেই তার ক্লাবের পরাজয়ের কারণ হয়েছে, এই যন্ত্রণাটাকেই উপলব্ধি করে রঞ্জন ম্যাচের পরে মাথা নিচু করে সাজঘরে ঢুকে একটি চেয়ারে বসে পড়ল। সাংবাদিকরা রঞ্জনের সঙ্গে কথা বলতে চাইলেও রঞ্জন কথা বলতে চায়নি, কারণ সে তাদেরকে প্রকৃত সত্য কথা বলতে পারবে না। তাই সেক্রেটারি স্বপনদাকে বলে পাশের ঘরের একটি বেঞ্চিতে দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল। রঞ্জন অবাক হয়ে অনুভব করল ওর দু চোখ দিয়ে জল ঝরছে। যে ক্লাব তাকে সম্মান, খ্যাতি, অর্থ সব দিয়েছে, সেই ক্লাবের সঙ্গে তার বিচ্ছেদে সে আন্তরিকভাবে দুঃখিত। রাগে, দুঃখে, অভিমানে সে ক্লাবের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এলেও সব অপমান, সব অবহেলার বদলা নেওয়ার মুহূর্তে রঞ্জন নিজের কাছেই নিজে হেরে গেল। আসলে সে তার ক্লাবের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও নিবেদিত প্রাণ। তাই পয়লা বৈশাখের বার পুজোয় তাকে না ডাকার অপমান ও কষ্টটা আজ কান্না হয়ে বেরিয়ে পড়ল। এ যেন চেনা মানুষের মধ্যে দেখা এক অন্য রঞ্জন। 4-8 গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। এই উত্তরটা তোমরা দেখে নাও। 5 নম্বর, নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। উত্তর: চরকি, চক্র, চক্কর। চরকি বর্ণ বিপর্যয়, সকাল, সকাল, সকাল। ব্যঞ্জনাগম, নেমন্তন্ন, নিমন্ত্রণ, নেমন্তন্ন। সমীভবন, নম্বর, নাম্বার, নম্বর। সরলভ, ছুটোছুটি, ছোটাছুটি, ছুটোছুটি। স্বরসঙ্গতি। 6 নম্বর, নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 6-1 ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে। উত্তর: রূপান্তরিত, রূপ যোগ অন্তরিত। 6-2 ক্লাবের কর্তাদের হাবভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে। উত্তর: পরিষ্কার, পরিযোগকার। 6-3 কেউ একটা টেলিফোন পর্যন্ত করল না। উত্তর: পর্যন্ত, পরিযোগ অন্ত। 6-4 তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা। উত্তর: পুরস্কার, পুরযোগকার। 6-5 ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম। উত্তর: সন্তুষ্ট, সমযোগ তুষ্ট। 7 নম্বর, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 7-1 রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। উত্তর: রঞ্জন হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 7-2 গাড়ি পাঠানো তো দূরের কথা। উত্তর: গাড়ি হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি। 7-3 সারাটা সকাল ও ছটপট করে বেরিয়েছে। উত্তর: সকাল হয়ে যাবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। 7-4 কানে ভেসে আসে পাখির ডাক। উত্তর: পাখির হয়ে যাবে
সম্বন্ধ পদে র বিভক্তি, 7-এর 5, রঞ্জন টেলিফোনটা রেখে দিল। উত্তর, টেলিফোনটা হয়ে যাবে কর্মকারকে টা নির্দেশক। 8 নম্বর, নিচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্দেশ করো। 8-এর 1, গুরুত্ব দেয়নি। উত্তর, এই বাক্যটা হয়ে যাবে সাধারণ অতীতকাল। 8-এর 2, তুই চলে আয়। উত্তর, এই বাক্যটা হয়ে যাবে বর্তমানকাল। 8-এর 3, কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। উত্তর, এই বাক্যটা হয়ে যাবে পুরাঘটিত অতীতকাল। 8-এর 4, আমি রঞ্জন সরকার বলছি। উত্তর, এই বাক্যটা হয়ে যাবে ঘটমান বর্তমানকাল। 8-এর 5, রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি। উত্তর, এই বাক্যটা হয়ে যাবে পুরাঘটিত অতীতকাল। 9 নম্বর, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 9-এর 1, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। হাসূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, এত দুঃখ এত ব্যথা সে একবারই পেল। 9-এর 2, সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর, যখন রঞ্জন সিদ্ধান্তটা নিল তখন তার মন অনেকটা শান্ত হলো। 9-এর 3, সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। যৌগিক বাক্যে লিখতে বলেছে। উত্তর, সেই মুহূর্তটি এলো এবং কলিং বেলটা বেজে উঠল। 9-এর 4, রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। না সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, রঞ্জনের গলাটা একটু না কেঁপে থাকলো না। 9-এর 5, যারা এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো। সরল বাক্যে লিখতে বলেছে। উত্তর, এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়তে থাকা খেলোয়াড়রাই এখন রুখে দাঁড়ালো।